তখন আমরা প্রত্যেকে জানি যে আল্লাহ রব্বুল আলামিন 10 থেকে বাড়াইয়া দিতে দিতে 700 পর্যন্ত দিতে পারেন জি। যদি আল্লাহ চাইন আরও বেশি দিতে পারেন জি, যেটা আমাদের হিসাবের মধ্যে নয়। হিসাব ছাড়া সব আল্লাহ দিতে পারেন কি পারেন না জি? পারেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমরা রে আল্লাহ রব্বুল আলামিন দান করছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য জি? ইবাদতের জন্য। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র আমরা মানুষ নয়, এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত উদ্ভিদ আছে, গাছ লতা পাতা, যত প্রাণী আছে, প্রত্যেক জিনিসে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ডাকে। ডাকে কিনা জি? যত জিনিস আছে মনে মনে হইতে পারেন এই যে ধরো গাছ আছে জি, স্মরণ করে কি করে না? প্রত্যেক জিনিসে কিন্তু মুনিব রব্বুল আলামিনরে স্মরণ করে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জিনিস এই জমিনের মধ্যে নেই যেই জিনিসে মুনিব রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে নাও। এমন কোন জিনিস এই জমিনের মধ্যে নেই যেই জিনিসে মুনিব রব্বুল আলামিনের তসবিহ কোনো করে নাও। আল্লাহ রব্বুল আলামিন তার উপরেও বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে 2টি জাতি আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। এই 2টা জাতি খানাও বলে, এই 2টা জাতির নাম হইল মানব জাত এবং জিন জাত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহ জিন পয়দা করছেন এবং এই জমিনের মধ্যে আল্লাহ আমারে পয়দা করছেন, আপনারে পয়দা করছেন। এই জমিনের মধ্যে আল্লাহ মানব জাতি পয়দা করছেন তার ইবাদতের জন্য। জুড়ে গো সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, এর জন্য এই জমিনের মধ্যে আমরা যখন ইবাদত করি, এই ইবাদত কোনো মানুষের জন্য নয়, এই ইবাদত আমরা করি মুনিব রব্বুল আলামিনের জন্য। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আমরা যে ইবাদত করি, এই ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত আমাদের মধ্যে আছে, যে ইবাদত আমরা করতে লাগে। এই ইবাদতের নাম কোনটা বলে? যে ইবাদতের নাম হইল রোজা। রোজা রাখি কিনা জি? রাখি। এই রোজা রাখাটা কি জি? আমার বন্ধুগণ, আমি রাখি আপনি, আমরা প্রত্যেকের জন্য আমরা সুস্থ সবল এই জমিনের মধ্যে যারা আছে প্রত্যেকের জন্য রোজা রাখা হইল ফরজ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও ইমানদার হল, ও মুমিন হল, তোমাদের আগের যারা ছিল তাদের উপর যেভাবে রোজাটা ফরজ ছিল, এইভাবে তোমাদের উপর এই রোজাটা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ কইতে না জি? আমার বুজুর্গান, যদি কোনো মানুষে নমাজ না পড়িয়া যদি হয় সে পড়ি লাইছি জি,
আপনি মনে মনে ভাবতে পারুন হয়তো সে নমাজ পড়ি লাইছে, কিন্তু একজন মানুষে ঘরের মধ্যে যদি পেট যদি পূর্ণ করিয়া তার ক্ষুধাটা নিবারণ করিয়া যদি বাইর হয় আর বলে আমি রোজা রাখছি, কোনো মানুষে কথাটা কিন্তু সে অস্বীকার করবে না। করবে নিজে না, কইব না এর তো রোজা প্রমাণ হইবা নি না, ইলা করেনি খাও জি না। আমার বুজুর্গান, এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বরকত আল্লাহ দান করছেন। যদি কোনো মানুষে এই রমজান শরীফের একটা রোজা বিনা কারণে যদি কোনো মানুষে ত্যাগ করিলায়, আর যদি তার গোটা জীবন সে রোজা রাখিয়া অতিবাহিত করিলায়, কিন্তু এই যে রমজান শরীফের রোজার সমতুল্য সওয়াব হাসিল করা কোনো সময় সম্ভব হবে না। ওই বলি জি না, কি এই মাসের বরকত আল্লাহ দান করছে আমার বুজুর্গান। এজন্য আল্লাহর হাবিবের ইরশাদ, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয়, ফতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে এই দরজাগুলা মুনিব রব্বুল আলামিন জান্নাতের দরজা রমজান মাসের কারণে খুলিয়া রাখি দেই। সুবহানাল্লাহ, যত দরজা জান্নাতের আছে সমস্ত দরজা রমজান মাস হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুলাই রাখি দেয়। কি কারণে? এই রমজান মাসের কারণে। রাসূলুল্লাহর ফরমান, জান্নাতের যত দরজা আছে এই দরজাগুলা খুলিয়া রাখা হয়। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, আর দুজখের যত দরজা আছে এই রমজান মাসের খাতিরে দুজখের যত দরজা আছে এই দরজাগুলা মুনিব রব্বুল আলামিন রমজান মাসের কারণে বন্ধ করে রাখি দে। দুজখের দরজা বন্ধ। তারপরে ওয়াসুফিদাতি শায়াতিন, আর শয়তান যেটা আছে এই রমজান মাস যখন আছে আসার পরে এই রমজান মাসের খাতিরে আল্লাহ শয়তান যেটা আছে এই শয়তান রে বন্দি করে দিয়ে যায় না। গোটা বছরের মধ্যে কিন্তু সে নমাজ পড়ে না, কিন্তু যখন রমজান মাস যখন আরম্ভ হয় এই রমজান মাসের মধ্যেও দেখা যায় আল্লাহর বান্দা মসজিদের মধ্যে যায় কিনা জি যায়। কি কারণে? এই যে রমজান মাস, এই রমজান মাস শয়তান আল্লাহ বন্দি করে দেন, যার কারণে যে মানুষে গোটা বছরের মধ্যে নমাজের মধ্যে নেই, ভালো কাজের মধ্যে নেই, নেক কাজের মধ্যে নেই, কিন্তু রমজান মাসেও দেখা যায় মসজিদের মধ্যে যায়। আমার বন্ধুগণ, জানিয়ে রেখিও যুবক, এই জমিনের মধ্যে যখন তুমি রমজান মাস তোমার সম্মুখে আইবে, এই রমজান মাস পাওয়ার পরে তোমার জীবনের যে গুনাহ আছে, তোমার জীবনের গুনাহগুলা যদি তুমি রমজান মাসের মধ্যে যদি মাফ করাইতে পারো না, আল্লাহর হাবিবের ইরশাদ, তোমার মতো না ফরমান হতভাগ এই জমিনের মধ্যে আর থাকবে না। এর জন্য ও যুবক, এই রমজান মাসটা কিন্তু কোনো সময় এমনিতে কোনো সময় অতিবাহিত করিও না। অনেক যুবক আছে যখন রমজান মাস যখন আরম্ভ হয়, আরম্ভ হওয়ার পরে দেখা যায় খেলাধুলার প্রচলনটা তাদের মধ্যে প্রভাবটা কিন্তু বাড়িয়া যায় কিনা জি। রমজান মাস দেখবা আপনার লুডুর ভোটটা বেশি হয়, কেরা হয় কিনা জি, বোঝা যায় রমজান মাস নাজিল হয়েছে নাউজুবিল্লাহ, ঠিক কিনা জি। আমার বন্ধুগণ, কোন সময় রমজান মাস এত মর্যাদার মাস, যুবক কোন সময় খেলাধুলার মাধ্যমে কোন সময় অতিবাহিত করিও না। এই রমজান মাসের মধ্যেও বন্দা তিলাওয়াত করিও। রমজান মাসের মধ্যে যদি তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, এই তিলাওয়াতটা যদি নফল ইবাদত হইতে পারে, আল্লাহ যখন সওয়াব দান করবা রমজান মাসের কারণে ফরজের সমান আল্লাহ সওয়াব দিলে
লইতে পারো পারেন কিনা জি এর কারণে আমার বুজুর্গল এই রমজান মাসের মধ্যে বেশি করি তিলাওয়াত করিও এই রমজান মাসের মধ্যে বেশি করি আল্লাহর কাছে কান্দিও আয় আল্লাহ আমার জীবনের গুনাহগুলো আপনি মৌলা মাফ করে দেও আয় আল্লাহ এই রমজান মাসের মধ্যে যত মানুষরে আপনি রহমত দান করবাই তৎসঙ্গে আপনি মৌলায় আমরা প্রত্যেকের রহমত দিয়া মালামাল করিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন রজব মাস যখন উপস্থিত হইতো মেরাজের মাস যখন আসতো আসার পরে রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আয় আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে আপনি মৌলা বরকত দান করো ওয়া বাল্লিগনা রমাদান আর আপনি মৌলা আমরারে রমজান পর্যন্ত আপনি মৌলা পৌঁছাই দিয়ে সবে বলো আল্লাহুম্মা আমিন আল্লাহর হাবিব আলাইহিস সালামে রজব এবং শাবান এই মাস সবে বরাতের মাসের জন্য নবীজি আল্লাহর দরবারে দোয়া করতাম আয় আল্লাহ এই দুইটা মাসের মধ্যে আপনি মৌলা বরকত দেও এবং রমজান শরীফ পর্যন্ত রমজান মাস পর্যন্ত আপনি মৌলা পৌঁছাই দিও কি কারণে কারণ রমজান মাস হইল এমন মাস রমজান মাস হইল গুনাহ মাফ হওয়ার মাস রমজান মাস হইল এমন মাস যে মাস হইল এই মাসের মধ্যে যদি বন্দায় যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে বন্দায় যদি রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিলাইবে হাদিসে বর্ণিত নবীজির ফরমান মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি রাসূলুল্লাহর ফরমান যে মানুষে পড়ে লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো মানুষে ইমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে যখন কোনো মানুষের রমজান শরীফের মধ্যে রোজা রাখে এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যে গুনাহ আছে এই জীবনের গুনাহগুলা মুনি রব্বুল আলামিন মাফ করিয়া দিলেন গনা সুবহানাল্লাহ এখন আমার বন্ধুগণ রোজা কাকে বলে আমরা প্রত্যেকে জানি সুবে সাদেক থেকে লইয়া সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত জি না খাইয়া না পান করিয়া বিবির সঙ্গে সাক্ষাৎ না করিয়া তাহার নাম রোজা জি কিন্তু এমনও মানুষ আছে রমজান মাসের মধ্যে আরও কিছু কাজ আছে যেগুলা যদি মানুষে করে তাহলে তার রোজার মধ্যে ত্রুটি ধরে যেগুলা যদি কোনো মানুষে করে তার রোজাটা ছিদ্র হয় যেমন যদি কোনো মানুষে মিশা মাতে যে মানুষ আছে কিনা আমার বন্ধুগণ যদি কোনো মানুষে মিথ্যা কথা যদি কোনো মানুষে রোজা রাখিয়া হয় এই মিশামাত মাতার কারণে তার রোজার মধ্যে কিন্তু ছিদ্র হয়ে যায় এখন কইবে খালি রোজা মাস রোজা ছাড়া মাতিতাম বলে না রোজা ছাড়াও মিশা মাতিও না কারণ হদিসে বর্ণিত নবীজির ফরমান যদি কোনো মানুষে মিশা মাতে মিশা মাতার কারণে তার মুখের মধ্যে থেকে এমন একটা দুর্গন্ধ বাইর হইব যে দুর্গন্ধের কারণে আল্লাহর ফিরিস্তা 1 মাইল পর্যন্ত সরিয়া যায় না আমার বন্ধুগণ তার উপরে আরেকটা স্বভাব আমাদের মধ্যে আছে এই স্বভাবের নাম হইল মানুষের গীবত করা আমার বন্ধুগণ কোন সময় মানুষের গীবত করিও না গীবত হইল এই জমিনের মধ্যে এমন বড় অপরাধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এই জমিনের মধ্যে গীবত হইল ও গুনাহ ও বাবের পাপ গীবত হইল আপনার জিনা থেকেও বড় গুনাহ যদি কোনো জিনা কোনো মানুষই আল্লাহর দরবারে ক্রন্দন করে আল্লাহর দরবারে যদি তওবা করে আল্লাহ রব্বুল আলামিন হয়তো তার মাফ করিয়া দিলাইবে কিন্তু যদি আপনি কোনো মানুষের গীবত করো এই গীবতের গুনাহটা আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না কিতার লাগি আল্লাহ মাফ করতে নাই
আমার গিবত করলাই, আমার বদনাম করলাই, যে কথা কান শুনলে আমি রাগ করবো, ওটার নাম হইল গিবত করা। আমার কোনো আই ভাবনে মানটান কইলা, আমার কথা কইছেন না জি, এর লাগে এটা আল্লাহ মাফ করতে না, আমি না মাফ করলে। এর লাগে জিনার গুণা, এই ধরনের গুণা আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু গিবরটা মাফ করে দিন না। এর জন্য আমার বন্ধুগণ কোনো সময় মানুষের গিবরটা করিও না, এবং রমজান মাসের মধ্যে কোনো সময় এই কাজ করিও না, কারণ এই গিবতের কারণে আপনার রোজাটা ছিদ্র হয়। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন করতে পারো, এই রমজান মাসের মধ্যে আমরা সেহরি গ্রহণ করি, এই সেহরি গ্রহণ করাটা কি? বলে সেহরি যদি গ্রহণ করি না, তাহলে আমাদের রোজা কি আদায় হইবে না? প্রশ্ন আইতে পারে কিনা জি? আমার বুজুর্গান, যদি কোনো মানুষ এই সেহরি গ্রহণ না করে, তার রোজার মধ্যে কোনো অসুবিধা হইবে না, রোজা আদায় হইবে। বলে এই সারিটা গ্রহণ করা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালামের সুন্নাত। এজন্য হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, তাসাহারু ফা ইন্না ফি সাহুরি বারাকা। রাসূলুল্লাহ ফরমান, তোমরা সারি গ্রহণ করিও, এই সারির মধ্যে বরকত আছে। আমার বন্ধুগণ, তোমার পেটের মধ্যে যদি আপনার ক্ষুধা না থাকে, এই সারির সময় তোমার পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে না, তাহলে তুমি সামান্য খেজুর তুমি বক্ষণ করিও। এই খেজুর দিয়া সারি গ্রহণ করা হইল নবীজির সুন্নত। তোমার রোজার মধ্যে যদি তুমি সারি গ্রহণ করো, নবীজির সুন্নতটা তোমার আদায় হইল। এতে যদি সারি গ্রহণ না করো, তোমার রোজার মধ্যে কোনো সুবিধা হইবে না। এখন মনে মনে বাবা, এই সারিটা আমরা কোন সময়ে গ্রহণ করতাম? এমনও মানুষ আছে, একদিকে আপনার মসজিদ সাহেবে আজান দিতেছ, আর অন্যদিকে দেখা যায় আল্লাহর বন্দায় লুকমা মুখের মধ্যে দিতেছে জি। ওর রুম যত সময় দেখা যায় না মারো হয় কিনা জি? আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই সারি রাসূলুল্লাহ কোন সময়ে গ্রহণ করতা? বলে সারি গ্রহণ করা হইল রাতের শেষ অংশে। কেউ কেউ আছে যুবক কয় 12টার সময় কাজে হতি রই যে আমার আর লাগে না, ফেটও লাগে না। বলে না, এই সারিটা এমন সময় আপনি গ্রহণ করিও, এই সারি গ্রহণ করা অর্থ হইল রাত্রির শেষ অংশে খাওয়া। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই সারি রাসূলুল্লাহ কোন সময় গ্রহণ করতা? আল্লাহর হাবিব আলাইহিস সালামে সারিটা শেষ সময় নবী দিয়ে খাইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে সারি খাওয়ার পরে এতটুকু সময় থাকতো, আল্লাহর হাবিব আলাইহিস সালামে কোরআন শরীফ থেকে প্রায় 50টা আয়াত নবীজি তিলাওয়াত করার মতো সময় থাকতো। আমরা সারির উপরে তিলাওয়াত করতে রাজি নেই জি না। আমার বুজুর্গান, তারপরে আমরা গোটা দিনের মধ্যে আমরা রোজা রাখি, রোজা রাখার পরে আমরা ইফতার গ্রহণ করি কিনা জি? আমার বুজুর্গন, তার উপরে আমরা ইফতার গ্রহণ করি। এই ইফতার গ্রহণ করা আমরা প্রত্যেকের জন্য ইফতার গ্রহণ করা সুন্নাত। কি সুন্নাত? আমার বুজুর্গন, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 জন ব্যক্তি আছে, এই 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা ঘুরাই দিন না। কয়জন? 3 জন। এই 3 জনের মধ্যে একজন হইল আল ইমামুল আদিল, হক বাদশা। আর একজন হইল মাজলুম। আর একজন ব্যক্তি হইল আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, ওয়াসাইমু হাত্তা ইফতির। রোজাদার মানুষে যতক্ষণ পর্যন্ত যে ইফতার করে না, ইফতারের আগ পর্যন্ত আল্লাহর বান্দায় যা দোয়া করে, এই দোয়াটা মুনিব রব্বুল আলামিন ঘুরাই দেন না। এর জন্য আমার বন্ধুগণ, আপনি
যখন ইফতার সামনে লইয়া যখন বইবাই এই সময়ে দোয়া করিও। ইফতার যদি সামনে লইয়া না হয় তবুও দোয়া করিও। রোজাদার যদি মানুষ যেই সময় থেকে আপনি সারি গ্রহণ করবাই এই সারি থেকে লইয়া ইফতার পর্যন্ত গোটা দিনের মধ্যে দোয়া করিও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া ফিরাই দিতা নাই। তে আমার বন্ধুগণ, আমরা যখন এই জমিনের মধ্যে ইবাদত করি সওয়াব আল্লাহ ফেরেশতার মাধ্যমে নামায় আমল লেখান কিনা জি আল্লাহ সবটা ফেরেশতার মাধ্যমে লেখেন। কিন্তু আমার বন্ধুগণ আদম সন্তানে জমিনের মধ্যে যখন ইবাদত করে ফেরেশতায় নামায় আমলের মধ্যে লেখল, কিন্তু যখন বান্দায় জমিনের মধ্যে রোজা রাখে এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় আমার বান্দা এই রোজা রাখছে, আমার বান্দা রোজার বিনিময়ে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আইয়ে শুনি তাই জি একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আমার রাহিমিন, আয় আল্লাহ আপনার বান্দাগণে গানফারের মধ্যে আয় আল্লাহ মুরব্বিগণের পরামর্শ নিয়ে যুবকদের সাহায্যের মাধ্যমে আয় আল্লাহ যুবকদের আয় আল্লাহ পরিশ্রমের মাধ্যমে এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিলের আয়োজন করছেন। আপনি মৌলায় কবুল ফরমাও। আয় আল্লাহ লিশয়ের মধ্যে আপনি মৌলায় সব দিবাই। আয় আল্লাহ এর সবটুকু সর্বোত্তম উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে পৌঁছাই দাও। হায় আল্লাহ এই মাহফিলের সবটুকু এই গ্রামের তথা এই অঞ্চলের এবং আমাদের যত নতুন উড়াতুল পর্তুগাল খবরবাসী হয়েছে হায় আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আপনি বলে সবটুকু পৌঁছাই দেও। হায় আল্লাহ আপনার প্রত্যেকের আপনি বলে মাফ করিয়া দেও। আপনার জিন্দা মুর্দা মার বাপরে মাফ করিয়া দেও। হায় আল্লাহ আমরা প্রত্যেকের মাফ করিয়া দেও। আমাদের উস্তাদ হলে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমাদের পীর মুর্শিদ হলে আপনি বলে মাফ করে দেও। আয় আল্লাহ খাস করে আপনার বান্দা আল্লামা বাটিনি যাবের আয়াতের মধ্যে আপনি মৌলা বরকত দিও। আপনার বান্দার আয় আল্লাহ তনার মধ্যে শক্তি দান করে দেও। আয় আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত উলামায়ে কেরাম আছে প্রত্যেকরে আপনি বলে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তাদের আয়াতের মধ্যে বেশি করে বরকত দিয়া দেও। আয় আল্লাহ এই জমিনের মধ্যে আপনার বান্দা কোন বড় আশা নিয়ে আল্লাহ ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছিল। আয় আল্লাহ প্রত্যেকের আয় আল্লাহ আপনি মৌলায় পূর্ণ করে দিও। আয় আল্লাহ আপনার প্রত্যেকের উপর থেকে আপদ বিপদ বলিয়া মুসিবত আপনি বলে দূরে সরাই দিও। আয় আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার আগে আপনি বলে খবরের দৌলত দিয়ে ভালো ভালো করে দিও। আয় আল্লাহ যখন মালাকুল মউতের সম্মুখীন হয়ে যাইম নবীজির চেহারা মুবারক আমাদের সম্মুখের মধ্যে রাখিও। আর নবীজির নয়ন ভরিয়া দেখাইও আর জবান ভরিয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।